আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে বাড়িতে পুড়ে যাওয়া হলে কি কি করবেন। তার মধ্যে আমি প্রথমেই বলি যে বাড়িতে যদি বার্ন হয় প্রথমে একদম প্যানিক করবেন না। সবার আগে সোর্স অফ বার্ন যেটা সেটাকে বন্ধ করুন। যদি কোনো গ্যাস থেকে হয় বা কোনো ইলেকট্রিসিটি থেকে হয়, আগে ইলেকট্রিসিটির মেইন বন্ধ করে দিন বা গ্যাস অফ করে দিন যাতে সোর্সটা চলে যায়। তারপর হবে যে আগুনটা জ্বলছে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। ছোট জায়গায় হলে তো আপনি ছোট একটা কম্বল বা কিছু দিয়ে বন্ধ করে দিলেন। যদি বড় জায়গায় হয় পেশেন্টকে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে দিন। শুয়ে দিয়ে যেটাকে বার্ন হচ্ছে সেটাকে ডিপেন্ডেন্ট করে রোল করান একবার দুবার, তাহলে কিন্তু ওটা কমে যাবে। নাম্বার টু হচ্ছে আপনাকে এই বার্নটা যখন হলো ওটাকে কুল করতে হবে যাতে আপনার টিস্যু ইনজুরি কম হয়। কুল করার জন্য বেস্ট অপশন হচ্ছে নর্মাল কুল ওয়াটার, মানে আইসি ওয়াটার কিন্তু নয়। যদি আপনি খুব বেশি বরফ গলা জল দেন তাহলে কিন্তু টিস্যু ইনজুরি অনেক বেশি হবে। নর্মাল জল আপনি অনেকটা করে দিয়ে একদম জায়গাটাকে ঠান্ডা করতে পারেন। যদি দেখা যায় খুব কম বার্ন হয়েছে, জাস্ট সুপারফিশিয়াল স্কিনটা একটু উঠেছে কি ওঠেনি, কুল করার জন্য আপনি অনেক সময় মেন্থল আছে এরকম ধরনের টুথপেস্ট ইউজ করলেও করতে পারেন, কিন্তু বড় বার্নে কখনোই করা যাবে না। এবং নাম্বার থ্রি হচ্ছে টিস্যু ইনজুরি যাতে কম হয় আপনাকে গার্মেন্টস এবং জুয়েলারি যেগুলো আছে সেগুলো খুলে ফেলতে হবে। এবং যদি দেখেন যে স্টিকি কোনো মেটেরিয়াল আটকে আছে, কোনো পিচ জাতীয় জিনিস বা দেখা গেল যে একটা প্লাস্টিক সেটা পুড়ে স্কিনের সাথে লেগে আছে, সেটাকে তোলার চেষ্টা করবেন না। সেটাকে শুধুমাত্র ওখানে আপনি ঠান্ডা করে রাখুন। পরে যখন আপনি ডাক্তারবাবুর কাছে ভিজিট করবেন বা হসপিটালে ভিজিট করবেন সেখানে যেটা করার করা যাবে। এবার হচ্ছে ম্যানেজমেন্ট কি করবেন বাড়িতে, যেটুকু করে আপনি ফার্স্ট এড, তারপর ডাক্তারবাবুর কাছে যাবেন বা হসপিটালে যাবেন। প্রথম হচ্ছে জায়গাটাকে র্যাপ করবেন। একটা নর্মাল ভালো কাপড় দিয়ে র্যাপ করবেন। বেশি জোরে বাঁধবেন না বা বেশি কটন দিয়ে জায়গাটাকে বাঁধবেন না। জাস্ট নর্মাল একটা কাপড় যেটা দিয়ে আপনি ক্লিন কাপড় যেটা দিয়ে জায়গাটাকে ড্রেসিং করা যায়। নাম্বার টু হচ্ছে আপনি কিন্তু অবশ্যই কোনো পেইন কিলার, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খুব বেশি ব্যথা হলে নিতে পারেন। নাম্বার থ্রি, যদি ব্লিস্টার্স হয় সেটাকে আপনি ফাটাবেন না। নাম্বার ফোর, এটাকে একটু হার্ট লেভেলের ওপরে জায়গাটাকে রাখতে চেষ্টা করুন যাতে বেশি পরিমাণে সোয়েলিং না হয়, বেশি পরিমাণে ফুলে না যায়। এরকম পুরো পার্টটা হয়ে গেলে আপনি হসপিটালে ভিজিট করতে পারেন বা ডাক্তারবাবুর কাছে ভিজিট করতে পারেন যে এরপরে কি কি ওষুধ খাবেন বা কিভাবে ড্রেসিং করবেন। কয়েকটা জিনিস মাথায় রাখবেন। এক নম্বর হচ্ছে যদি কেমিক্যাল ইনহেলেশন হয় এবং খুব বেশি শ্বাসকষ্ট হয় তাকে কিন্তু বাড়িতে রাখা যাবে না। অনেকটা জায়গা পুড়ে গেছে, বাড়িতে রাখা যাবে না। যদি দেখা যায় মুখে বা জেনিটালিয়াতে পুড়ে গেছে তাহলে কিন্তু বাড়িতে রাখা যাবে না। খুব বেশি ডিপ বার্ন হয়েছে তাহলেও কিন্তু আপনাকে হসপিটালে নিতে হবে। আর পেশেন্টের দেখা গেল কনফিউজড, শ্বাসকষ্ট হচ্ছে বা পেশেন্ট ডিসওরিয়েন্টেড, অনেকটা জায়গা ফুলে গেছে, তাকেও কিন্তু আপনাকে হসপিটালে দেখাতে হবে। সুতরাং এই কয়েকটা জিনিস মেনটেন করুন, কয়েকটা জিনিস বাড়িতে করুন যেগুলো বললাম, তাহলে কিন্তু বার্ন ম্যানেজমেন্ট বাড়িতে হয়ে যাবে।